বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন দেশের মুদ্রার নাম ও মনে রাখার কৌশলের 2 পর্বের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। বিভিন্ন দেশের মুদ্রার নাম ও মনে রাখার কৌশল পর্ব 1। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের নামের শর্টকাট টেকনিকটি পাশে দেওয়া রয়েছে এবং এই শর্টকাট দিয়েই আমরা একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করব এবং যে বাক্যটি একটি মুদ্রার নাম উল্লেখ করা থাকবে। যেমন এখানে আমরা লিখে রেখেছি পেসো, অর্থাৎ এই যে সকল দেশ আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি এই সকল দেশের মুদ্রা নাম পেসো। তো শর্টকাট টেকনিকটি দেখার আগে আমরা দেশের শর্টকাটটি দেখে নিই। যেমন আজ থেকে আর্জেন্টিনা, চিলি থেকে চিলি, ফিলি থেকে ফিলিপাইন, কোয়ালেস থেকে কলম্বিয়া, মেক্সি থেকে মেক্সিকো, অর্থাৎ রস্যু থেকে উরুগুয়ে এবং কি থেকে কিউবা। আমরা এখন দেখব পেসো মুদ্রার দেশগুলোর নামের শর্টকাট টেকনিক। পেসো শর্টকাট টেকনিক। আজ চিলি ও ফিলি কলেজে মেক্সিকোরে গেলে সবাই পেছন থেকে উকি মেরে দেখে। শর্টকাট টেকনিকটি হলো আজ চিলি ও ফিলি কলেজে মেক্সিকোরে গেলে সবাই পেছন থেকে উকি মেরে দেখে। ফার্স্ট, আজ থেকে আর্জেন্টিনা, চিলি থেকে চিলি, ফিলি থেকে ফিলিপাইন, এই যে ফিলি, কলেজ থেকে কলম্বিয়া, মেক্সি থেকে মেক্সিকো এবং পেসন, অর্থাৎ পেসন হচ্ছে কি মুদ্রার নাম পেসো, উকি রস্য থেকে উরুগুয়ে এবং কি থেকে কিউবা। নেক্সট, বিভিন্ন বিষয়ের প্রয়োজনীয় শর্টকাট টেকনিক সহজে খুঁজে পেতে আপনি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাটিতে। মুদ্রার নাম ডলার। যে সকল দেশের মুদ্রার নাম ডলার সেগুলো আমরা বাম পাশে দেখতে পাচ্ছি। গায়ানা, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সে সকল দেশের শর্টকাটে মনে রাখার জন্য প্রথম অক্ষর বা ইংরেজি লেটার দিয়ে আমরা লিখেছি। সেটি হচ্ছে গা থেকে গায়ানা, নি থেকে নিউজিল্যান্ড, মা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, জি থেকে জিম্বাবুয়ে, জামাই থেকে জামাইকা, এইচ থেকে হংকং, এস থেকে সিঙ্গাপুর, সি থেকে কানাডা, বি থেকে ব্রুনাই, বি থেকে বেলিজ, এ থেকে অ্যান্টিগুয়া ও বারমুডা, ও অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া, গ্যালা থেকে গ্রানাডা। যে সকল দেশের মুদ্রার নাম ডলার সে সকল দেশের শর্টকাট টেকনিকটা এখন আমরা দেখব। শর্টকাট টেকনিকটি হলো গনি মাজির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়ায় গেল। শর্টকাট টেকনিকটি হলো গনি মাজির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল। তো প্রথমে রয়েছে গনি, গনির গ দিয়ে রয়েছে গায়ানা, নি থেকে রয়েছে নিউজিল্যান্ড এবং মাজির মা থেকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জি থেকে রয়েছে জিম্বাবুয়ে। এরপরে জামাই, জামাই থেকে জামাইকা, এইচএসসি, এইচ থেকে হংকং এবং এস থেকে সিঙ্গাপুর, সি থেকে কানাডা।
তো এইচএসসি পাস করে বিবিএ পড়তে, বি থেকে ব্রুনাই, বি থেকে বেলিজ এবং এ থেকে অ্যান্টিগুয়া ও বারমুডা, অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া এবং গ্যালো থেকে গ্রানাডা। আপনি বিভিন্ন দেশের মুদ্রা নাম ও মনে রাখার কৌশলের এই টেকনিকটি এবং ভিডিওটি কয়েকবার দেখলেই আপনার সহজে মনে পড়ে যাবে যে গ থেকে কি গায়ানা, মা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলো আপনার মনে ভিতরে চলে আসবে আস্তে আস্তে। যেমন এইচ থেকে হংকং চলে আসবে। তো জাস্ট আপনি কয়েকবার ভিডিওটি দেখলে এগুলো আপনার কাছে ইজি মনে হবে। নেক্সট, বিভিন্ন দেশের মুদ্রার নাম ও মনে রাখার কৌশল। মুদ্রার নাম রুপি ও রুপিয়া। আমরা জানি ভারতের মুদ্রার নাম রুপি। তো রুপি দিয়ে যে শর্টকাট টেকনিক সেটি হলো শ্রীপাল পাক ভারতে। শ্রীপাল পাক ভারতে। শ্রী থেকে শ্রীলঙ্কা, পাল থেকে নেপাল এবং পাক থেকে পাকিস্তান এবং ভারত থেকে ভারত। ভারতের মুদ্রার নাম রুপি। তো শর্টকাট টেকনিকটি আমি আবারও বলছি, শ্রীপাল পাক ভারতেরই রুপি। আপনি রুপি দিয়ে 4টি দেশের নাম মনে রাখবেন, সেটি হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, ভারত এবং পাকিস্তান। এরপরে রয়েছে রুপিয়া। রুপিয়ার যে সকল দেশের মুদ্রার নাম, সে দেশগুলার হলো ইন্দোনেশিয়া এবং মালদ্বীপ। ইন্দোনেশিয়া এবং মালদ্বীপ। তো আপনি সেটা মনে রাখবেন কিভাবে? ইন্দ্রর মাল রুপিয়া দিয়ে। ইন্দ্রর মাল রুপিয়া দিয়ে। ইন্দ্র থেকে ইন্দোনেশিয়া, মাল থেকে মালদ্বীপ। আপনি এটা ভাবতে পারেন মাল থেকে কিন্তু মালয়েশিয়া হতে পারে। তো এই কারণে আমি পাশে রুপিয়া দি লিখেছি, মাল দি অর্থাৎ মালদ্বীপ। তো শর্টকাট টেকনিকটি আপনি মনে রাখবেন। নেক্সট, দিনার। বিভিন্ন দেশের মুদ্রার নাম ও মনে রাখার কৌশল। মুদ্রার নাম দিনার। শর্টকাট টেকনিকটি হলো আকুতি বাবা দিদার। শর্টকাট টেকনিকটি হলো আকুতি বাবা দিদার। দিদার থেকে মুদ্রার নাম দিনার। আ থেকে আলজেরিয়া, কু থেকে কুয়েত এবং টি থেকে টিউনিশিয়া এবং বাবা থেকে বাহরাইন। নেক্সট, চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতার সকল বিষয়ের দুর্লভ টেকনিক পেতে হলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাটিতে অথবা ডান সাইডের লোগো চিহ্নটিতে। বিভিন্ন দেশের মুদ্রার নাম ও মনে রাখার কৌশলের প্রথম পর্ব এখানেই সমাপ্ত। দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ। আপনি আমার চ্যানেলটিতে আরও কিছু শর্টকাট টেকনিক দেখতে পাবেন, যেগুলো হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে জটিল সাহিত্যকর্ম, প্রায় সাদৃশ্যপূর্ণ অনেক বিষয় নিয়ে শর্টকাট টেকনিক তৈরি করা, যেগুলো আমরা প্রায়শই পরীক্ষার সময় গুলিয়ে ফেলি। এবং শর্টকাট টেকনিকটি আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনি কখনোই পরীক্ষার সময় এগুলো ভুল করবেন না। এছাড়াও আপনি দুর্লভ একটি শর্টকাট টেকনিক পেতে পারেন, সেটি হচ্ছে বিভিন্ন সালের শর্টকাট টেকনিক। আমি 1901 সাল থেকে শুরু করেছি এবং পরবর্তী সালের বিভিন্ন পর্যায়ের শর্টকাট টেকনিক দেওয়া রয়েছে। তো আপনি এ সকল বিভিন্ন বিষয়ের শর্টকাট টেকনিক সহজে খুঁজে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
সবাইকে ধন্যবাদ।